মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। কবিতা এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িতে আমার সুখ ফিরে আসবে? যেদিন বৌমা বিনা দোষে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এ বাড়িতে সেদিন থেকে সুখ কমতে শুরু করেছিল। আর তোমার মা যেদিন চলে গেল, সেদিন থেকে সুখের কবর হয়ে গেল। তোমার ওই বোকা জামাইয়ের জন্য কিন্তু আমরা বিপদে পড়েছি। হ্যাঁ, ও যদি পকেটে ওই ডিজিটাল স্টুডিওর রসিদটা না রাখতো, তাহলে তো আমি মিথ্যে কথা বলতাম না। এই ডিভিডিটা ওই ছেলেটাই বাড়িতে পাঠায়নি? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা কবিতা করেনি তো? রাইট, খুবই ঠিক বলেছো। ছেলেটাকে এত ট্রাস্ট করা ঠিক হচ্ছে না। আর কবিতা সব কেন করতে যাবে? কেন আবার? এক কাজ করো, শেফকে ডাকো। শেফকে যদি জেরা করা হয় তাহলে সব কিছু বের হয়ে যাবে। ডাকো ডাকো ডাকো। হ্যাঁ। টনি, টনি। খোঁজ নেই, হুট করে অটাইমে চলে আসে। আর এখন দেখো, টনি ব্রগানজিও। আমার দুটো চোখ আছে, কিন্তু সেই আমার দুটো পা আছে, কিন্তু সেই পায়ের কোনো স্বাধীনতা নেই। আমার দুটো চোখ আছে, কিন্তু পা পরিবর্তন করা যাবে না। স্যারের কঠিন নির্দেশ। যে পায়ে ছিলেন সে পায়ে যান। ভাই, আপনি ঘুষ কথায় বিশ্বাস করেন? উৎকোচ, রাইট। When I was in Buckingham Palace, কোথায়? In London. ওখানে আমাকে শুনেন, সেটা পরে বলতেছি, আগে আমার মুখস্থ করতে হবে। আপনি যদি ওইদিকে ফিরেন তো, আমি মুখস্থ করতে পারতেছি না। ওইদিকে ফিরেন। When I was in, কি বলতেছি, আমি একজন গৃহপালিত স্বামী। আমার দুটো হাত আছে, আমার সেই হাত কোনো কাজে আসে না। আমার দুটো পা আছে, সেই পা কোনো স্বাধীনতা নেই। আমার দুটো চোখ আছে, কিন্তু সেই চোখ ভালো মতো দেখতে পারে না। আমার দুটো কান আছে, সেই কান বইয়ের কথা ছাড়া কিচ্ছু শোনে না। আমার একটি মাথা জামা আছে। ভাই ভাই, কি হয়েছে? কি ভাইয়া? বাবার আদেশ, পড়া মুখস্থ করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। যাই, বাবাকে পড়াটা ধরে। দাঁড়াও, না না ভাইয়া, এখন থামতে পারবো না। পড়াটা মুখস্থ হয়ে গেছে। টাটকা মুখস্থ থাকতে থাকতে পড়াটা জমা দিয়ে আসি। আমার আবার একটু মন ভোলা রোগ আছে তো। তোমার আন্দোলন ভালো হচ্ছে, তারপরও তোমাদের লোককে কেনার চেষ্টা করতে পারে। লাভ হবে না। তারপরও সতর্কতা থেকে। এই, তোমার মন কোথায়? না মানে একটা ঝামেলা আছে, কিভাবে যে তোমাকে বলি ঠিক বুঝতে পারছি না। আমি তোমার ভালোবাসার মানুষ না হতে পারি, কিন্তু মন খুলে কথা বলার মানুষ তো হতে পেরেছি। কি বলবে বলো? মানে লারার কোনো ব্যাপার, রাইট? লারা একটা
ছেলের পাল্লায় পড়েছে। জিম্মি করে টাকা আদায় করে। শিট। যে করেই হোক ওকে সেভ করতে হবে। খুলে বলো। ও কি আমার কথা শুনবে? ওই ছেলের সাথে ওর কয়েকবার দেখা হয়েছে, ওদের কাছে ওর ছবিও আছে। সর্বনাশ। ছবিগুলো উদ্ধার করা দরকার। ছবিগুলো উদ্ধার করতে পারলে মেয়েটার সম্মান বেঁচে যায়। আচ্ছা তুই আমার একটা হেল্প করবি? কি করতে হবে বল? এইসব যে কবিতা করিয়েছে কথাটা স্বীকার করতে সমস্যা কোথায়? সরি ম্যাডাম, কবিতা ম্যাডামের এইসব বিষয়ে কোনো হাত নেই। তাহলে এই ডিভিডি লারা তুই বল, মানে আপার কথার ইনার মিনিংটা কি? রনকের সাফাই গাওয়া না? তোমরা যা খুশি তাই করো, আমি যাচ্ছি। এক্সকিউজ মি, মা দেখ না, জলি তো মনে হচ্ছে কি যে গাছের আগা কেটে গোড়ায় পানি ঢালছে। একজন তুই এই ব্যাপারটা ভাইয়াকে জানিয়ে দিস। জলি ফুপির মাথায় তো কোনো স্ক্রু নেই, জামান ফুপা সব খুলে ফেলেছে। কিন্তু এটার কি হবে? এনিওয়েজ বলো, তুমি স্বীকার করো। কি স্বীকার করবো ম্যাডাম? ও বাবা, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। হ্যাঁ, ওই যে কবিতা তোমাকে দিয়ে সব করিয়েছে, এই কথাটা ভালোই ভালোই স্বীকার করো। আর স্বীকার করলে তোমারই লাভ, তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। আর যদি তুমি না স্বীকার করো তাহলে তোমার চাকরি যাবে। সরি ম্যাডাম, আমি কখনো মিথ্যা বলি না, মিথ্যা বলতে পারবো না। তাতে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। আরেকটা বিষয়, আপনার ডিনারে কে কি খাবেন সেটা আমি জানতে পারবো না, আমাকে টেক্সট করে পাঠাবেন। এসব কি বলে গেল? মানে বাড়ির শেফও আমাদের মুখের উপর কথা বলবে? হাউ সুইট। ডোন্ট ওয়ারি ফুপি, ডোন্ট ওয়ারি, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। তুমি কিভাবে হ্যান্ডেল করবে? শস্যের মধ্যেই তো ভূত, আর সেই ভূতের আড়তদারকে জানো? তোমার ফুপি জলি। গিভ মি সাম টাইম, ব্যাপারটাকে আমি পুরোপুরি সাইজ করে ফেলবো। ওকে, ঠিক আছে, সাইজ করতে পারলে ভালো। লেটস সি। আমার একটি মাথা আছে, সেই মাথায় কোনো বুদ্ধি বিবেচনা নেই, এবং আমার একটি জীবন আছে, যে জীবনটা আমি বউয়ের শাড়ির আঁচলের নিচে বেঁধে ফেলেছি। সুতরাং আমি একজন গৃহপালিত স্বামী। বলো না। ঋণ করতে করতে ফকির হয়ে গেলাম, এখন তো চলার টাকাও নেই। কোটিপতির মেয়ের ধান্দা করতে গিয়ে একদম ফকির হয়ে গেলাম, রাস্তায় বসে গেলাম। কি করব সেটাই তো বুঝতে পারছি না, দিন দিন ঋণ বেড়ে চলছে একদিকে। চলো এক কাজ করি, দুইজন মিলে দরবেশ বাবা সাজি একটা আস্তানা দিয়ে বসি। ওসব আর চলে না এখন। হ্যাঁ, আর আমাদের তো কাঁচা টাকার ব্যবস্থা ছিলই। আমাদের ওই লারার কোনো খবর আছে? না, আর লারা নতুন আইটেম দেখো। এই যে এত দূর আসতে হবে না, ওইখান থেকেই দেখো। কথা বলো। তুমি তো আমার বড় ভাই, পথে বসে গেছি তোর বড় ভাই। আচ্ছা দাঁড়াও। আমার দুটো চোখ আছে, আমার দুটো চোখ আছে, সেই চোখ ভালো মন্দ কিছু দেখতে পারে না। আমার দুটো কান আছে, সেই কান বউয়ের কথা ছাড়া কিছুই শুনতে পারে না। আমার একটি মাথা আছে, সেই মাথায় বুদ্ধি বিবেচনা নেই।
আমার একটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে বউয়ের আঁচলে বেঁধে ফেলেছি এবং আমি একটা গৃহপালিত স্বামী। আমি একজন গৃহপালিত স্বামী। আমার আব্বা, আমি একজন গৃহপালিত স্বামী। আমার দুটো হাত আছে কিন্তু সেই হাতে কোনো কাজ নেই। আমার দুটো পা আছে, সেই পা স্বাধীনভাবে চলতে পারে না। আমার দুটো চোখ আছে, সেই চোখ ভালো মন্দ দেখতে পারে না। আমার দুটো কান আছে, সেই কান বউয়ের কথা ছাড়া কিচ্ছু শোনে না। আমার একটি মাথা আছে, সেই মাথায় কোনো বুদ্ধি বিবেচনা নেই। এবং আমার একটি জীবন আছে, যে জীবনটা আমি বউয়ের শাড়ির আঁচলের নিচে বেঁধে ফেলেছি। সুতরাং আমি একজন গৃহপালিত স্বামী। ঠিক আছে না আব্বা? একদম দাড়ি কমা সহ মুখস্থ করেছি। আব্বা, আপনার মন খারাপ কেন? আমি কি কোথাও ভুল কিছু বলেছি? না, ভুল আমার কপালে লেখা আছে। কোথায় দেখি? আমি একজন গৃহপালিত। স্যার, আপনার জন্য করল্লা জুস। আপনার অনেক ক্যালোরি বার্ন হচ্ছে স্যার, কিন্তু সেটা 1000 ক্যালোরির নিচে নয় মনে হয়। আপনার জন্য একটা সুন্দর ডায়েট চার্ট দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য স্যার, আপনার বরাদ্দকৃত মেনুতে করল্লার জুস। রাখো তোমার করল্লার জুস। আমার এখন মিনিমাম 4 গ্লাস কালো আঙুরের জুস খেতে হবে। যান নিয়ে আসেন। সরি স্যার, আপনার বরাদ্দকৃত মেনুতে সেটা দেয়া যাচ্ছে না। আপনার এই করল্লার জুসই খেতে হবে। খাবেন কি খাবেন না এটা আপনার ব্যাপার স্যার। আমাদের একটা কাজের কথা চলছে, আমাদের অনেক 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 হাই বাজেটের একটা কাজের কথা চলছে। আপনি চাইলে আমরা কিন্তু দেখা করতে পারি। ওকে, আমি আমার অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা এবার বলো তো, আমি বিয়ে না করে ভালো আছি না তুমি বিয়ে করে ভালো আছো? কেমন আছেন ভাইয়া? আপনি কে? আপনি জানেন না আমি তো আপনার ফ্যান। মানে ঠিক বুঝলাম না। আপনি আমাকে চিনবেন না ভাইয়া। আমার আসলে আপনাদের হাউসে ফটোশুট করার ইচ্ছা। আমি আসলে মডেল হতে চাই তো ভাইয়া। শুধু ফটোশুট কেন, আপনি চাইলে আমাদের হাউস থেকে আপনি বিজ্ঞাপনও করতে পারেন। মানে আমাদের হাউসে তো বিজ্ঞাপনও হয়। সত্যি? হ্যাঁ। আচ্ছা আপনি কোথায় আছেন বলেন তো? আমি তো উত্তরা। কোইন্সিডেন্স, মানে আমাদের হাউসে তো উত্তরাতেই, মানে মিলে গেল। তো আমাদের একটা কাজের কথা চলছে, আমাদের অনেক 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 হাই বাজেটের একটা কাজের কথা চলছে। আপনি চাইলে আমরা কিন্তু দেখা করতে পারি। ওকে, আমি আমার অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে রাখছি, বাই। তুমি যেভাবে বলছো সেভাবে কিন্তু আমি করছি। তোমার ব্যাকআপ প্ল্যান রেডি তো? আমাকে সেভ করতে পারবে তো? সবকিছু রেডি, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। যাও যাও ফাস্ট, হাঁটার উপরে থাকবে। কি ব্যাপার, হাঁটতেই জানে না মনে হচ্ছে? যাও। বাপরে বাপ, হাঁটতেই জানে না এখন ম্যাডাম। এই মেয়ে, চোখ নামাও বলছি। আর যদি লজ্জা থাকে না তাহলে এই বাড়ির দিকে চোখ তুলে আর কোনোদিন তাকাবে না। রে বাপ, কি বদের বদ মেয়ে একটা। আমাকে বোকা পেয়ে আর আমার স্বামীকে গাধা পেয়ে কত অপমান তুমি এই মেয়ে তুমি করছো। ছি 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 ছি। ওই যে উপরে আল্লাহ আছে না, আল্লাহ নিজ হাতে বিচার করেছে। যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? টাটা দেওয়ার জন্য আর কতক্ষণ ওয়েট করবো? যাও টাটা বাইরে। জলিয়াপা, আই কি করছো? আগে তো আল্লাহ করতে হবে না, ঢং। জলিয়াপা, এমনিতে তো আমাকে জলি জলি বলো, একেবারে আসছে এখন জলিয়াপা করতে।
শোনো, আমি তোমার মতো না এত কমপ্লিকেটেড না, এত ক্রিটিক্যাল না। আমি কোনোদিন ষড়যন্ত্র করিনি তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য। তুমি তো কম কুকর্ম করনি। হ্যাঁ, তারপর তুমি আমাদের সাথে যা করেছো, আমার সাথে আর আমার স্বামীর সাথে, বাপ রে বাপ। কিন্তু আই এম সরি, আমার হাতে তো কিছু নেই। মানে তুমি ভাইয়ার খেয়ে পড়ে তার অফিস থেকে কোটি কোটি টাকা উধাও করে ফেলেছো, তার ইম্পর্টেন্ট ডাটা ড্যামেজ করে ফেলেছো। আচ্ছা, মানে এত বড় বেইমানি মানে তুমি কি করে করলে বলো? তুমি একটু বলো তো কি করে করলে? ভাইয়া ওকে ভুল বুঝেছে। ও তাই না? তাহলে ভুল ভাঙলে চলে এসো, অফিসে যেও। হ্যাঁ, যাও যাও, উত্তরের বাড়িতে উঠো। টাটা, বাই বাই। জলি আপা হয়েছে, এখন আবার কিসের জলি আপা? হ্যাঁ, এতদিন না জলি জলি করেছো। ম্যাডাম, 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 কি? সরি ম্যাডাম। ম্যাডাম, রাতের খাবার দেয়া হচ্ছে, আপনার খাওয়ার সময় হয়ে গেছে। তুমি যাও। ম্যাডাম, সঠিক সময় না খেলে আপনি মোটা হয়ে যেতে পারেন। কি বললে? না, মানে স্বাস্থ্যের বিষয়টা আপনি আমাকে দেখতে বলেছিলেন, এই জন্যই বললাম। যাও। মোটা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই। যাও, যেতে বলেছি না? কি আজব সব মানুষজনের বসবাস রে ভাই এখানে। কি করে থাকবো ওই জায়গায়? সোসাইটির মানুষজনকে তো ছাড়তেই হয়েছে, এখন মনে হচ্ছে বাড়িই ছাড়তে হবে। এইসব অসহ্যকর মানুষজন আমি কি করে থাকবো? বিরক্তিকর। এদেরকে তাড়াতে পারলেই বাঁচি। আশ্চর্য, একটা কথা বুঝি না। আসছি। আমি এই বাড়ি ছেড়ে গেলে তো তুই খুশি? ঠিক আছে, আমি চলেই যাব। কি ব্যাপার? এটা কি সুইসাইড নোট ছিল? বলি, তুই মনে মনে কি আমার মৃত্যু চাস? ছি! এই কি হয়েছে তোমার? এরকম উদ্ভট আচরণ কেন করছো? জামান ভাইয়ের সাথে ঝগড়া করছো? ওর নাম আমার সামনে মুখে আনবি না। ওকে 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 ওকে, মুখে আনবো না। খুশি? আচ্ছা এবার বলো তো, আমি বিয়ে না করে ভালো আছি না তুমি বিয়ে করে ভালো আছো? শোন, আমার মনটা লাড়ার জন্য খারাপ হচ্ছে। লাড়ার ব্যাপার লাড়াকেই বুঝতে দাও না। তুমি অফিসে যাবে? না। ও, আসলে হয়েছে কি, আমার কয়েকটা ফাইলের দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, অফিস আওয়ারে ফোন দিও, আমি ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করে দেবে? আচ্ছা দেখো, এই যে বিরক্তিকর একটা গান, গানটা ঝালাপালা হয়ে গেল, তোমার খারাপ লাগছে না? না, ভালোই লাগছে। ভালো লাগছে? ও মাই গড, এত ভালো লাগা তো ভালো না। রনক কি আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফলো করছে? রনককে আমাকে আর জনকে ওইভাবে দেখছে? আপনি চাইলে এই মাসে আপনাকে আমি 4টা সিরিয়াল 10টা সিঙ্গেল নাটকে কাস্ট করে ফেলতে পারি। আপনি আমার জন্য এত কিছু করতে চাইছেন কেন? প্রথম দেখাতে ভালো লাগে।